আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি এই কামিজটির সেলাইয়ের ভিডিও আপনাদের কাছে দেখাবো। এটার কাটিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অনুরোধ করছি দেখে নেবেন। শুরু করছি আমাদের সেলাই। দেখুন বন্ধুরা, আমার সেলাই করা কাটিং করা এগুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন, যেহেতু আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করি যে একজন মানুষ আমার দ্বারাই উপকারিত হয়, দেখতে পারে, শিখতে পারে, শেখার জন্য। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখুন আমি কিভাবে সেলাই করি সেটা দেখুন। আগে আমি সাইড থেকে শুরু করলাম, আগে আমি সাইড থেকেই শুরু করেছি। অনেকে বলবেন যে আগে তো গলা করে বা অন্যরকম, আপনি দেখেন আমার ভিডিওটা। আগে আমি সাইড থেকে শুরু করছি, কত সহজভাবে আপনাদের তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, আপনাদের কোনো ঝামেলাই হবে না। বন্ধুরা, আমার ভিডিওতে আমি অন্য কিছু শেখার জন্য আপনাদের দেখাবো, শুধু সেলাই কাটিং না, কিভাবে হাতের কাজ করতে হয়, কিভাবে আপনাদের কাটিংয়ের হাত ফন্দি সব আমি বলে দেব। কিন্তু একটু ধৈর্য সহকারে অনুরোধ করছি আপনারা দেখবেন আমার ভিডিওটা ভালো। এই দেখুন সাইডটা মারা হয়ে গেছে, সাইডটা মারা হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপে আমরা যাব। এই বটার সাইডে আমি এইভাবে দেখেন, এইভাবে বন্ধুরা দেখুন, এই জায়গাটা, এই সাইডটা এইভাবে দুই সাইডে দুইটা কাপড় নিয়ে নেবেন, নিয়ে এইভাবে বটা দিয়ে সুন্দরভাবে এইভাবে এটা করে নেবেন। তারপর এইরকম ঘুরিয়ে আমি একই নিয়মে দুই সাইড সেলাই করে ফেললাম। এখন এটা চাপ দেবো, আরেকটি চিকন চাপ সাইডে। দেখি আমি আরেকটু করে ফেললাম। এই যে নিচে কেটে ফেলবো। সাইডের চাপটা দিয়ে নিন। এখন বন্ধুরা খেয়াল করবেন, আমি সাইডগুলো কেন আগে মারি। আগে মারার কারণ আছে, কারণ গলা আগে মারলে আপনারা অনেক সময় দেখা যায় এগুলো বসাইতে 19-20 হয়ে যায়, সমস্যা হয়, অনেকের বসাইতে পারে না। এদিকে এদিক যদি এক এক থেকে 2 সিএমও একটু কম বেশি হয়, তাহলে আপনার কাপড়টা সরে যাবে, এইভাবে একটু সরে যায়। এই জন্য আমি সাইডটা আগে মারি। সাইডটা আগে মেরে ফেলছি, আমার অর্ধেক কাজ হালকা হয়ে গেছে। আমার সাইডটা আগে মেরে বটে ফেলছি, কাজগুলো হালকা হয়ে গেছে। এখন আমি গলা লাগিয়ে হাতা কমপ্লিট হয়ে আমার জামা কমপ্লিট হয়ে যাবে।
বন্ধুরা, আমি গলার বক্রমটা আগে কেটে নিয়েছি, কারণ গলার বক্রম কাটা এখন আপনাদের দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ডিটেলসে আরেকবার আপনাদের গলার বক্রম কিভাবে কাটতে হয় সেই ভিডিও বানিয়ে আলাদাভাবে আপনাদের দেখিয়ে দেব। কারণ এটা এক ভিডিওতে যদি আপনাদের দেখাই তাহলে ভিডিও বড় হওয়ার কারণে আমি এত বোঝাতে পারবো না আপনাদের, আপনারাও অত বুঝতে পারবেন না। সবকিছু জিনিস না বুঝলে আপনারা কিভাবে কাটবেন, এই জন্য এখন আমি এটা দেখালাম না, আপনাদের আমি বক্রম কিভাবে কাটতে হয় সেই ভিডিও আলাদা আমি করে আমাদের বুঝিয়ে দেব। এরকম দুই সাইডে পিছনের গলা সামনের গলা, পিছনের সামনের গলা এইভাবে আপনারা বসিয়ে নেবেন। আপনারা এটা বক্রম দিয়েও করতে পারেন, পেস্টিং দিয়েও করতে পারেন। পেস্টিং বক্রম দিলে এটা আমি এটা বক্রম দেখে এইভাবে আলগা একটা সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্টিং দিয়ে করে আয়রন দিয়ে বসাতে পারবেন, বসিয়ে তারপর করতে পারেন। এখন আমি এটা সেলাই দিয়ে দেওয়ার পরে এটা বটে নিলাম। এখন আমরা এই গলাগুলা ঠিক মতো আছে কিনা সেটা একবার চেক করে নেব, কারণ গলা জিনিসটা যদি কামিজের না ঠিক থাকে তাহলে কামিজটা সম্পূর্ণই খারাপ হয়ে যাবে। এখন এই দুইটা আপনারা এইভাবে ধরে এই মাঝখানে খেয়াল করবেন, এগুলো ধরে সুন্দর করে পুরো সাইড আপনারা এখানে একটা কাটমার দিয়ে নেবেন, এখানে একটা কাটমার দিয়ে নেবেন। এই হয়ে গেল আমাদের গলার জোগাড় তৈরি। এখন আমরা এই গলাটা কিভাবে বসাই খেয়াল করবেন। এই আমরা এইভাবে এই কাটমারে মাঝখানে একটা কাটমার দেওয়া, এই কাটমারের সাথে এই কাটমার মিলিয়ে একদম পারফেক্ট ভাবে আপনারা এটা বসাবেন। আপনারা যদি একবারে বসিয়ে না পারেন পিন আপ করে নেবেন, এখানে পিন দিয়ে নেবেন। এখন এটা এতটুকু কাপড় রেখে 2 সুতা কাপড় রেখে আপনারা পুরোটা কেটে নেবেন। বন্ধুরা, এখানে রাউন্ড গলার সাইডে একটু কেঁচা দিয়ে নেবেন যাতে গলাটা ঠিক মতো বসে যায়। কেঁচা দেওয়ার সময় ফলো করবেন সেলাই যেন না কেটে যায়। এখন বন্ধুরা খেয়াল করবেন, এই যে এই গলা আর এই গলা আপনারা এইভাবে এইভাবে একভাবে ধরে আপনারা এখন আমরা এটা হাতের কাজও করতে পারি, আবার সেলাই দিয়েও চাপ সেলাই দিয়ে নিতে পারি। যেহেতু আমি অর্ডারি মাল করি আমি হাতের কাজ দিয়েই নিব, এটা তৈরি করে নেব। এখন বন্ধুরা দেখেন, এই যে আমাদের জোড়াটা, এই জোড়াটা আমরা এইভাবে দিয়ে নেব। এখন এটা বর্ডার না, বর্ডার করে নেবেন। এখন এই দুইটা করে এখানে এখানে 12 ইঞ্চি 6 আমার দুইটা হাতা হয়ে গেছে। এখন আমি সব দিকে দেখবো যে এটা ঠিক আছে নাকি। কাপড়টা একটু হালকা করে সিজারিং করা লাগলে করে নেব। এখন শুরু করে দেবো আমাদের হাতা। বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। আপনারা দেরি হলে রাগ করেন না, আপনাদের বোঝানোর সাথে আমার একটু ভিডিওটা বড় করা লাগবে। আপনারা যদি না বোঝেন কিভাবে শিখবেন। আমার অনেক স্টুডেন্ট আছে কিন্তু ওনাদের তো সামনাসামনি শেখাই, দেখা যায় ওনারা
বুঝতে পারবে। কিন্তু যারা ইউটিউব দেখে শিখতে যাবেন তারা তো একটু শর্টকাটে শেখাতে হবে। তারপরেও আপনাদের কোনো অসুবিধা থাকলে, আপনাদের কিছু বলার থাকলে আমাকে অবশ্যই বলবেন কমেন্ট করে। কিন্তু আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা খেয়াল করেছেন, নিয়ে নেবেন এই সাইডটা আপনারা বটা দিয়ে, এইভাবে বটা দিয়ে নিয়ে নেবেন। আর এটার জোড়া এই সাইডে এইভাবে মিলিয়ে একটু বটা দিয়ে নেবেন। আপনারা এই হাতাটা এইভাবে ঢুকিয়ে নেন। ঢুকানোর পরে আমি যেভাবে আপনাদের হাতা কাটিং করা দেখিয়েছি সেভাবে করলে ইনশাল্লাহ বড় ছোট কিছু হবে না। বন্ধুরা এই যে আমাদের গলা, এখন আমি একটা হাতের কাজ করে নিব। এই আপনারা এইভাবে বসিয়ে হাতের কাজটা শুরু করে দিবেন। হাতের কাজ থাকলে গলাটা পারফেক্ট ভাবে বসে এবং সুন্দর দেখা যায়। হয়ে গেল আমাদের জামা সেলাই। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করুন। আর আমরা ভিডিও বানাই, আমাদের এগুলো অনেক পরিশ্রমের কাজ। তারপরও আপনাদের মন যদি আমরা ভালো করতে পারি দয়া করে আমাদের সাবস্ক্রাইব করুন। আর আমি আশা করব আপনারা আমার ভিডিও দেখে উপকারিত হবেন, অপকারিত হবেন না। তাই আমার সাথে থাকুন। ধন্যবাদ।